নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন আপডেট নিয়ে। কৃষক বন্ধু সম্পর্কিত আজ কি আপডেট উঠে আসছে সেটাই জানিয়ে দেব এই ভিডিওতে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং জেনে নাও কৃষক বন্ধু সম্পর্কিত আজ কি আপডেট উঠে আসছে। তো এই কৃষক বন্ধুতে কারা টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, টাকা না ঢুকলে কি করবেন, সমস্ত আপডেট কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন করে কি খবর সামনে আসছে, কাদের অ্যাকাউন্টে টাকা আসবে, কারা বাদ পড়তে পারেন, আপনার নাম তালিকায় আছে কিনা, স্ট্যাটাস কিভাবে দেখবেন, কোনো কারণে টাকা না এলে কি করবেন, আজকের ভিডিওতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জানাবো, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমত কৃষক বন্ধু প্রকল্প আসলে কি জানা যাক। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প। জমির পরিমাণ ও সরকারি নিয়ম অনুযায়ী কৃষকরা সহায়তা পাওয়ার সুযোগ পান। প্রকল্পের উদ্দেশ্য কৃষিকাজের খরচে কৃষকদের আর্থিক সহযোগিতা করা। 2 নাম্বার বলা হচ্ছে যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কি না, বর্তমানে কৃষকদের মূল প্রশ্ন পরবর্তী কিস্তির টাকা কবে পাওয়া যাবে, কারা টাকা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন, নতুন করে তথ্য যাচাই বা বেনিফিশিয়ারি ভেরিফিকেশন হচ্ছে কি না, এটি গুরুত্বপূর্ণ। ব্যাংক অ্যাকাউন্ট, আধার ও জমির তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সমস্যা হতে পারে। 3 নাম্বার কারা টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, জমির রেকর্ডে তথ্যের সমস্যা থাকলে, আধার বা ব্যাংক অ্যাকাউন্টে তথ্যের সঙ্গে নামের মিল না থাকলে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ক্রিয় থাকলে, জমির মালিকানা বা রেকর্ডে পরিবর্তন হয়ে থাকলে, প্রয়োজনীয় তথ্য যাচাই সম্পূর্ণ না হলে। 4 নাম্বার টাকা না ঢুকলে প্রথমে কি করবেন। প্রথম ধাপ নিজের বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস দেখুন। দ্বিতীয় ধাপ ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা যাচাই করুন। তৃতীয় ধাপ আধার ও ব্যাংকের তথ্য মিলিয়ে দেখুন। চতুর্থ ধাপ জমির রেকর্ডে কোনো সমস্যা আছে কিনা খোঁজ নিন। পঞ্চম ধাপ প্রয়োজন হলে স্থানীয় কৃষি দপ্তর বা সরকারি অফিসে যোগাযোগ করুন। কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে দেখবেন, ভিডিওটিতে স্ক্রিন রেকর্ড করে ধাপে ধাপে দেখতে পারেন। সরকারি কৃষি দপ্তরের পোর্টালে প্রবেশ করতে হবে, ফার্মার বা বেনিফিশিয়ারি সংক্রান্ত অপশন খুঁজতে হবে, প্রয়োজনীয় তথ্য দিতে হবে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস বা পেমেন্ট স্ট্যাটাস দেখতে হবে, তারপর যেখানে পেমেন্ট সংক্রান্ত তথ্য থাকলে সেটি ভালোভাবে যাচাই করতে হবে। 6 নাম্বার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসার সাধারণ কারণ হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ভুল, আইএফএসসি পরিবর্তন, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, কেওয়াইসি সমস্যা, আধার লিঙ্কিং সংক্রান্ত সমস্যা, বেনিফিশিয়ারি ভেরিফিকেশন অসম্পূর্ণ, জমির তথ্যের সঙ্গে আবেদনকারীর তথ্যের অসঙ্গতি। 7 নাম্বার নতুন কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কথা, নতুন করে জমি বা মালিকানা পাওয়ার পর সঙ্গে সঙ্গে টাকা আসবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। সরকারি রেকর্ড আপডেট ও যাচাই সম্পূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ। আবেদন নিবন্ধনের সময় নাম, আধার, ব্যাংক ও জমির তথ্য খুব সতর্কভাবে দিতে হবে। 8 নাম্বার প্রতারকদের থেকে সাবধান, কৃষক বন্ধু টাকা পাইয়ে দেওয়ার নামে কাউকে ওটিপি দেবেন না, এটিএম পিন বা ব্যাংকের পাসওয়ার্ড কাউকে দেবেন না, অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, টাকা ছাড়তে আগে টাকা দিন, এ ধরনের দাবিতে বিশ্বাস করবেন না, সরকারি কাজের জন্য শুধুমাত্র নির্ভরযোগ্য সরকারি মাধ্যম ব্যবহার করুন। 9 নাম্বার দর্শকদের জন্য বিশেষ সতর্কতা, শুধু সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখেই টাকা ঢোকার তারিখ নিশ্চিত ধরে নেবেন না, আপনার নিজের বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং সরকারি ঘোষণাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট বলা হচ্ছে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে কি, আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, পেমেন্ট পেন্ডিং না অ্যাপ্রুভড নাকি অন্য কোনো স্ট্যাটাস, কমেন্টে আপনার জেলা ও স্ট্যাটাস লিখে জানান। তবে আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য কমেন্টে দেবেন না। তাহলে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে প্রথমে নিজের স্ট্যাটাস যাচাই করুন, ব্যাংক, আধার এবং জমির তথ্য ঠিক আছে কিনা দেখে নিন। আর টাকা না এলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন। এই ভিডিওটি আপনার পরিচিত কৃষক ভাইদের কাছে অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। তো এইরকমই সমস্ত সরকারি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।